আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। আল্লাহ মাহে রমজানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে মাসের পরিচয়। আর যে পরিচয় কে ঘোষণা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কোনো মানুষের দেওয়া পরিচয় নয়, স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাষায় এই মাসের পরিচয়টা ব্যক্ত করছেন। কি বললেন আল্লাহ? রমজান মাস। এই মাসের পরিচয় কি? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনের নাজিলের এই ঘোষণার মধ্য দিয়ে রমজানের পরিচয়টা আল্লাহ পাক ব্যক্ত করলেন, বা রমজানের পরিচয় আল্লাহ ব্যক্ত করতে গিয়ে বললেন যে এই মাস হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। কোরআন কি? হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। গোটা মানব জাতিকে সঠিক পথ দেখাবার জন্য, পথ প্রদর্শনের জন্য, হেদায়েতের আলোকে আলোকিত করার জন্য, মানুষ যাতে ভুল পথে না যায়, সঠিক পথে চলতে পারে, এজন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হুদান বা হাদিন, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পরিচয় আল্লাহ ভাবে দিলেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার আল্লাহ আরো স্পষ্ট করে বললেন এই যে হেদায়েতের পথ, কোরআন যে পথ প্রদর্শক, কোরআন যে হেদায়েত প্রদানকারী, এটা অত্যন্ত সুস্পষ্ট ভাবে কোরআন তার এই হেদায়েতের বাণী, পথ প্রদর্শক হিসাবে কোরআনের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। এখানে কোনো অস্পষ্টতা কিছু নাই, অসম্পূর্ণতা কিছু নাই। পরিপূর্ণভাবে সুস্পষ্ট ভাষায় কোরআন মানব জাতির কাছে হেদায়েতের পথকে উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর কি? ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দ, কোন পথ কল্যাণের, কোন পথ অন্যায়ের, কোন পথ অকল্যাণের, কোন পথে চললে মানুষের মুক্তি আছে, কোন পথে বিপদ আছে, কোনটা সঠিক, কোনটা ভুল, এই বিষয়টাও কোরআন অত্যন্ত স্পষ্টভাবে মানব জাতির কাছে পার্থক্য করে দিয়েছে। এজন্য কোরআনের পরিচয় আল্লাহ পাক এখানে আরেকটা শব্দ দিয়ে ব্যক্ত করলেন, আল ফুরকান। কোরআন হচ্ছে পার্থক্যকারী। একেবারে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে কোরআন কিন্তু মানব জাতির কাছে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য তুলে ধরেছে। সত্য এবং গুমরাহির পথ, কোনটা সঠিক পথ, হেদায়েতের পথ, কোনটা ভ্রান্ত পথ, গুমরাহির পথ, কোন পথে চললে মানুষ সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে, আর কোনটায় পড়লে, কোন পথে চললে মানুষ বিপদে পড়বে, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। কোরআনুল কারীম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সে বিষয়টা সুস্পষ্ট করে দিয়েছে। মানুষের জন্য কল্যাণের পথ কি, মানুষের জন্য কি কি ভালো কাজ আছে, আবার কি কি মন্দ কাজ আছে, একেবারে ছোট্ট থেকে শুরু করে নিয়ে বড় ভালো কাজগুলি যেমন কোরআন বলে দিচ্ছে। অর্থাৎ একজন মানুষ কারোর ঘরে প্রবেশ করতে গেলে যে অনুমতি নিতে হয়, সালাম দিতে হয়, এই কথাটা যেমন কোরআন মানুষকে শিখিয়ে দিচ্ছে, আবার রমজানের এই রোজা পালন করার মতো কঠিন যে কাজটা, এটাও কিন্তু কোরআন ব্যক্ত করে দিচ্ছে। আবার অনেক ছোট্ট ছোট্ট গুনাহের কাজ, যে কাজগুলো আমরা গুনাহই মনে করি না, যেমন কাউকে একটু বিকৃত নামে সম্বোধন করা, খারাপ নামে কাউকে ডাকা, এটা যেমন কোরআন বলে দিচ্ছে এই কাজ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। আবার
যে কাজটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতিকর, এ ধরনের যে বড় বড় গুনাহ, সুদ, ব্যভিচার, মদ পান সহ যাবতীয় খারাপ কাজগুলিকেও কোরআন স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ কোরআন হলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়কে স্পষ্ট করে দিলেন, ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, মাহে রমজানের বড় পরিচয় হচ্ছে রমজান মাসে আমি এমন একটি আসমানি কিতাব আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য রমজানুল মুবারকের এটা হচ্ছে বড় পরিচয়। রমজানুল মুবারকে আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য কি, আমাদের করণীয় কি, এ মাসে আমাদের বিশেষ কোনো কাজ আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাও বলে দিলেন। কি বললেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতএব সুতরাং তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের উপর যারা ঈমান এনেছে, তারা যদি এই মাস তার জীবনে পেয়ে যায়, রমজান জীবনে পেয়ে গেল, তখন তো ম্যাচিউর, বয়ঃপ্রাপ্ত, বালেগ, এই অবস্থায় যদি রমজান মাস তার জীবনে পায়, তাহলে এ মাসে তার কাজ কি? আল্লাহ আগে রমজানের পরিচয় দিলেন যে এটা কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। কোরআন হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য দান করলেন, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে নাজিল করলেন। আর এই মাস যে ব্যক্তি পাবে, ফালিয়াসুমহু, আমার পক্ষ থেকে তার প্রতি নির্দেশ হচ্ছে মাস ব্যাপী সে সিয়াম পালন করবে, রোজা রাখবে। তাহলে আমরা কোরআন থেকে রমজানের পরিচয় যেমন জানতে পারলাম, আর রমজান মাসে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি, আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্দেশাবলী কি, হুকুম কি, সেটাও আমরা জেনে গেলাম। যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে রমজানের মাস ভর সে রোজা পালন করবে, তাকে রোজা রাখতে হবে। সুতরাং একজন মানুষ জীবনে যদি একটা বার রমজান পায় রোজা রাখবে, আবার যে 2টা পায়, 3টা পায়, 10টা পায়, 20টা পায়, এভাবে যদি তার জীবনে বালেগ হওয়ার পরে, সে ম্যাচিউরড হওয়ার পর থেকে শুরু করে নেয় মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো রমজান তার জীবনে আসবে, সে প্রত্যেক রমজানে সে রোজা পালন করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহ তাআলা এখানে দেখেন মানব জাতির জন্য আল্লাহ পাক কত কল্যাণের ব্যবস্থা করলেন, কত চমৎকার ব্যবস্থা করলেন। এই রমজানে রোজা ফরজ করলেন আল্লাহ তাআলা। রমজান হচ্ছে চন্দ্র মাস। আল্লাহ ইচ্ছা করলে সৌর মাসে রোজা ফরজ করতে পারতেন, যেমন হতে পারে জানুয়ারি মাস বা বৈশাখ মাস। এবছর তো রমজানও শুরু হলো, বৈশাখও শুরু হলো। কি বলেন? পহেলা বৈশাখ, পহেলা রমজান। যদিও আলহামদুলিল্লাহ মাহে রমজানের পবিত্রতার কাছে আমরা দেখেছি এবছর পহেলা বৈশাখের নোংরামি হার মেনেছে। কি ঠিক কিনা? মাহে রমজানের পবিত্রতার কাছে পহেলা বৈশাখের নোংরামি এবার হার মেনেছে, আলহামদুলিল্লাহ। কারণ কি? ও সুলসিলাতি শয়তান, রমজান মাসে শয়তানকে কারারুদ্ধ করা হয়েছে, ওর হাতে পায়ে দান্ডা বেড়ি পরিয়ে ওকে জেলখানায় পুরে দেওয়া হয়েছে। এই কারণে রমজান মাসেরও 1 তারিখ, বৈশাখ মাসেরও 1 তারিখ। অন্য বছর আমরা বৈশাখের এই 1 তারিখে, পহেলা বৈশাখে যা কিছু দেখি, আলহামদুলিল্লাহ সেটা দৃশ্যমান হয় নাই। কারণ কি? রমজানের বরকত, রমজানের পবিত্রতা, রমজানের সম্মান এবং রমজানের মর্যাদা। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ তাআলা রোজা কিন্তু বৈশাখ মাসে ফরজ করতে পারতেন, প্রত্যেক বৈশাখ মাসে রোজা ফরজ, অথবা প্রত্যেক জানুয়ারি মাসে রোজা ফরজ। এটা যদি আল্লাহ করতেন সৌর মাসে, 2টা বছর কিন্তু আমরা গণনা করি, একটা হলো সৌর আর একটা চন্দ্র। সৌর বছর ফিক্সড 365 দিন, আর লিপ ইয়ার হলে 366 দিন। 4 বছর পর পর 366 দিন হয়, আর প্রতি বছর 365 দিন। আর যে বছর ফেব্রুয়ারি মাস হয় 29-এ, ওই বছর 366। এটা কিন্তু ফিক্সড, এর কোনো পরিবর্তন নাই। ওই সেই আল্লাহ পাক মানব জাতির মধ্য দিয়ে তাদের মাধ্যমে ওই যে এটাই গণনাটা শুরু করে দিয়েছেন, ওটা নির্ধারণ করে দিয়েছেন, এটার পরিবর্তন হয় না। কিন্তু চন্দ্র বছর তা নয়। চন্দ্র বছর কিন্তু আমরা গণনা করি চাঁদ দেখার উপর ভিত্তি করে। চাঁদ উঠবে তো মাস গণনা শুরু হবে। ফলে কি হচ্ছে? সৌর বছর এবং চন্দ্র বছরের মধ্যে একটা তারতম্য হয়ে যায়। সৌর বছর 365 দিন হলেও
চন্দ্র বছর কিন্তু 365 দিন না, এটা হচ্ছে 354 দিন 6.5 ঘন্টা। ফলে দেখা যাচ্ছে এবছর আমরা পয়লা বৈশাখে রোজা রাখা শুরু করলেও আগামী বছর কিন্তু 11 দিন আগে রোজা রাখতে হবে, অর্থাৎ চৈত্র মাসের আপনার 20-21 তারিখে শুরু হবে। তাহলে কি লাভ হলো? আল্লাহ কেন এমনটা করলেন? এর একটা বিশাল রহস্য রয়েছে। সেটা হচ্ছে যেটা ভাবতে, যেটা চিন্তা করতে একজন রোজাদার অত্যন্ত আনন্দের সংবাদ তার জন্য রয়েছে এই ঘটনার মধ্যে, যে আল্লাহ কেন সৌর মাসে রোজা ফরজ না করে চন্দ্র মাসে কেন আল্লাহ রোজা ফরজ করলেন? কারণ হচ্ছে একজন রোজাদার ব্যক্তি যিনি 14 বা 15 বছর বয়সে যখন রোজা তার উপর ফরজ হয়েছিল, তখন রোজা রাখা শুরু করলেন। 33 বছর যদি একটানা সে রোজা রাখে, অর্থাৎ 15 থেকে নিয়ে 33 কত হলো? 47 বছর বয়স তার হলো, একটানা সে রোজা রাখলো, সে রোজা কখনো ভঙ্গ করে নাই, তাহলে বছরের 365 দিন তার রোজা রাখা হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করতে পারেন, পয়লা বৈশাখ যেমন রোজা রাখলো, 30 চৈত্র রোজা হলো, 1 জানুয়ারি রোজার মধ্যে আসলো, 31 ডিসেম্বর রোজার মধ্যে এসে গেল, একটা দিনও রোজার থেকে তার বাদ গেল না। যদি 33 বছর একটানা একটা মানুষ, একজন ইমানদার মানুষ রোজা রাখে, তাহলে তার বছরের সব কয়দিন রোজা রাখা হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক এটা আমাদের জন্য এই চন্দ্র মাসে রোজাকে ফরজ করে আমাদের উপরে বিশাল এক নিয়ামত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এবার আসুন, রমজানের যে মূল পরিচয়, কোরআনুল কারীম নাজিলের মাস। তাহলে কোরআন এবং আমরা যদি একটু নিজেদেরকে জীবনটাকে একটু পর্যালোচনা করি, আত্মবিচার যদি আমরা করি যে কোরআন কোথায় আছে, আমি কোথায় আছি, আমার ঘরে কোরআন কিভাবে আছে, আর আমার কোরআনের সঙ্গে সম্পর্কটা কেমন, বুকে হাত দিয়ে যদি আমরা 1 মিনিটের জন্য একটু চোখ বন্ধ করে আত্মসমালোচনা করি, তাহলে আজকে মুসলিম উম্মার অবস্থা অত্যন্ত ভয়াবহ। কোরআন আর আমি, আমার মধ্যে এবং কোরআনের মধ্যে, যদিও কোরআন আমার হাতের কাছে, আমার বুক সেলফের মধ্যে সুন্দরভাবে আমি রেখে দিয়েছি, মাঝে মধ্যে ওটাকে ধুলোবালি পড়লে একটু মুছিও, অথবা দামি একটা কাপড়, অথবা দামি না হোক সুন্দর একটা কাপড়, পবিত্র একটা কাপড় দিয়ে ওটাকে পেঁচিয়ে আমি রেখে দিয়েছি। বাট কোরআনের সঙ্গে আমার সম্পর্কটা কেমন, কোরআনের সঙ্গে আমার সাক্ষাৎ কেমন হয়, কোরআনকে আমি কতটুকু নিজের দৈনন্দিন জীবনে আমার অন্যান্য কার্যক্রমের সঙ্গে যেমন আমার সম্পর্ক আছে, প্রতিদিন আমার ঘুম থেকে ওঠার পরে যে আমার ব্রেকফাস্ট যেমন প্রয়োজন হয়, চায়ের কাপ যেমন আমি হাতের দ্বারা ধরি, এইভাবে আমার সন্তানকে যেভাবে আদর করি, আমি আমার পত্রিকা যেভাবে আমি পাঠ করি, রেগুলার পত্রিকা পাঠ না করলে, চায়ের কাপ হাতে নিয়ে পেপারটা বাম হাতে নিয়ে না পড়তে পারলে মাথা ঠিক থাকে না, আমার দৈনন্দিন কাজের মধ্যে কেমন যেন একটা কিছু বাদ পড়ে গেল এরকম মনে হয়। এমনিভাবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক অথবা ইউটিউবকে আমি ব্যবহার কিভাবে করছি, এটা যদি আমি একদিকে আমি এই বিষয়টা পর্যালোচনা করি, অপর দিকে যদি কোরআনের সঙ্গে আমার মুহাব্বত, কোরআনের সঙ্গে আমার সম্পর্ক, কোরআনের সঙ্গে আমার যোগাযোগ, আমি আমার মোবাইল ফোনে ফেসবুক নিয়ে যত সময় নাড়াচাড়া করি, ইউটিউব নিয়ে যত সময় নাড়াচাড়া করি, অন্যান্য আপনার চ্যানেলগুলো নিয়ে যত নাড়াচাড়া করি, পত্র পত্রিকা যেভাবে নাড়াচাড়া করি, আমার দৈনন্দিন আমার উপরে অর্পিত দায়িত্বগুলো পালনের ব্যাপারে যেমন আমি তৎপর এবং আমি যেমন সক্রিয়, কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন কি বলছে, কোরআন আমাকে কি শিখাতে চায়, এই বিষয়টা জানার জন্য একটু কোরআনের পাতাটা উন্মুক্ত করে আমি কতক্ষণ কোরআন পাঠ করছি, এটা যদি আজকে মুসলিম উম্মাহ একটু আত্মবিচার করে, একটু আত্মসমালোচনা করে, তাহলে আমার মনে হয় আমরা প্রত্যেকেই অপরাধী হিসাবে কোরআনের কাছে, আমরা আল্লাহ পাকের কাছে আমাদের দাঁড়াতে হবে। কোরআন আমাদের ব্যাপারে সেদিন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমাকে তো এরা স্পর্শ করে নাই, আমাকে ছোঁয়নি, আমাকে টাচ করেনি, আমাকে খোলে নাই, আমার সঙ্গে বছরের পর বছর চলে গেছে, আমার সঙ্গে ওদের কোনো সাক্ষাৎ ছিল না। এমনকি যে মাসে তুমি আমাকে নাজিল করে কোরআনের মধ্যে তুমি অত্যন্ত ভালোভাবে স্পষ্টভাবে তুমি ঘোষণা করেছিলে, সেই মাসের তুমি পরিচয় দিয়েছিলে যে এই মাস কোরআন নাজিলের মাস, ওই মাসেও ওই মাস আসলো, রোজা পালন করলো, নামাজ পড়লো, কিন্তু কোরআন আমাকে ধরে নাই, আমাকে টাচ করে নাই। এভাবে কোরআন যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আমাদের অবস্থা কি দাঁড়াবে?
আল্লাহ নবী বলেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, কিয়ামতের দিন কিন্তু কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছিল, যার উপরে 30 পারা কোরআন নাজিল হলো, আল্লাহই তো বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। নবীজি কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াতেন, খুব চেষ্টা করতেন। আল্লাহ বলেন হে বন্ধু, এই কষ্ট তোমাকে করতে হবে না, খবরদার আর এভাবে তুমি ঠোঁট নাড়িয়ে কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করো না। এই কোরআন তোমার ভিতরে ধারণ করার, তোমার ভিতরে এটাকে সংরক্ষণ করে দেওয়ার, তোমার কলিজার মধ্যে এটাকে স্থাপন করে দেওয়ার, তোমার জবানের মধ্যে এটাকে জারি করে দেওয়ার দায়িত্ব আমার। তোমাকে এত কষ্ট করা লাগবে না। সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিলেন তোমাকে এভাবে কষ্ট করা লাগবে না, এমনিতে আমি তোমার মধ্যে কোরআন ঢুকিয়ে দিব, কোরআন তোমার ভিতরে হিফজ করায় দিব, কোরআন তোমার মধ্যে আমি সংরক্ষণ করে দিব, এটা আমার কাজ। সেই নবীর আমল কি ছিল জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের প্রথম অধ্যায় হচ্ছে কিভাবে নবীর কাছে ওহী আগমন করত। এই অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের যিনি নেতা প্রধান, তিনি বলছেন কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি রমাদান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদেরকে বলেছেন যে রমজানুল মুবারকের প্রত্যেকটা রজনীতে, প্রত্যেকটা রাতে ওহী নাজিল করার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের যিনি নেতা, যিনি সমগ্র আম্বিয়া কিরাম আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, যিনি কোরআন নিয়ে নবীজির কাছে এসেছেন, গারে হেরায় যিনি নবীজির কাছে কোরআন পৌঁছে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেই জিবরিল আমিন কোরআনের বাহক, আরেকজন হচ্ছে কোরআনের ধারক, যার উপরে কোরআন নাজিল হলো। কোরআনের বাহক রমজানের প্রতি রজনীতে কোরআনের ধারকের কাছে আসতেছেন। কত বড় কথা চিন্তা করুন। কানা জিবরিল ইয়ালকা, রমজানের প্রতি রজনীতে জিবরিল নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন। কি করতেন সাক্ষাৎ করে? কাজটা কি ছিল? হুমা ইউদারিসানিল কোরআন, দুজন তারা একজন আরেকজনকে কোরআন পাঠ করে শোনাতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিছুক্ষণ জিবরিল আমিন কোরআন পড়তেন, নবীজি চুপচাপ শুনতেন, আবার কিছুক্ষণ নবীজি কোরআন পড়তেন, জিবরিল আমিন চুপচাপ শুনতেন। আল্লাহু আকবার। এটা ছিল কোরআনের প্রতি রমজান মাস আসলে পরে যে আমাদের যত্নবান বেশি হতে হবে, আরো দায়িত্বশীল হতে হবে, কোরআনের আরো কাছে যেতে হবে, কোরআন চর্চা আমাদের আরো মনোযোগী হতে হবে, কোরআন তেলাওয়াত আমাদের বৃদ্ধি পাবে। এই কথাটা শিখিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আমাদের শিখিয়ে দিলেন, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ জিবরিলকে বললেন যাও তুমি আমার হাবিবের কাছে চলে যাও, আর কাজ নাই। রমজানের 30 রাত হোক আর 29 রাত হোক, প্রত্যেক রজনীতে তুমি চলে যাবে আমার নবীর কাছে, যে তোমাদের দুজনের কাজ হবে হুমা ইউদারিসানিল কোরআন, একে অপরকে তোমরা কোরআন শোনাবা। কারণ হচ্ছে এই, একবার নয়, 5 বার নয়, 1000 বার যদি আমরা কোরআন পড়ি, তারপরে কোরআন থেকে শুধু নতুন নতুন তথ্য, নতুন নতুন উপাত্ত, নতুন নতুন শিক্ষা, নতুন নতুন অনুধাবন, উপলব্ধি কোরআন আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিছু বুঝবেন না, একটু তিলাওয়াত করলেই, একটু কোরআনের হাফেজ হলেই শেষ না, কিছুই বোঝেন না আপনি এখনো। এর মধ্যে ফুরান্ত ভান্ডার রয়েছে, এর মধ্যে মানবতার মুক্তির সব কথা রয়েছে, এর মধ্যে সমস্ত ন্যায় অন্যায়ের পার্থক্যের বিবরণ দেওয়া হয়েছে, এর মধ্যে সত্য এবং মিথ্যার সমস্ত পার্থক্যের বিবরণ দেওয়া হয়েছে। কোন কাজগুলি আপনার জন্য ভালো, কোনটা করবেন, কোনটা নিষিদ্ধ, কোনটা করবেন না, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ যেমন বললেন আহাল্লাল্লাহুল বায়া, ডান দিকে এটা রাখেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আপনি ব্যবসা করেন। আবার বাম দিকে আসেন ও হারামার রিবা, আল্লাহ বলে দিলেন সুদকে আল্লাহ হারাম করেছেন। দেখেন
তাহলে আল্লাহ পার্থক্য করে দিলেন, একটা আপনার জন্য হালাল আর একটা হচ্ছে হারাম। কোরআন যার উপরে নাজিল হলো আর যাকে আল্লাহ নিশ্চয়তা দিলেন তোমাকে কষ্ট করা লাগবে না, কোরআনের যাবতীয় বিষয় উপলব্ধি করা, এর বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া, এর ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তারপরে নবীজি কি করতেন? সারা রাত বসে জিবরিল আমিনকে তিনি কোরআন শোনাতেন। শোনাতে গিয়ে যাতে করে যদি কোনো রকমের কিছু হয় জিবরিল সাথে সাথে বলবেন যে না এখানে এইটা হবে। আবার জিবরিল নবীজিকে শোনাতেন, জিবরিলে যদি কোনো কিছু হয় নবীজি বলবেন যে না এখানে এরকম হবে। কোরআনকে হৃদয়ে ধারণ করার জন্য, কোরআনকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য এভাবেই কোরআনের বাহক এবং ধারক যদি রমজান মাসে কোরআন এভাবে কাছে টেনে নিতে পারে, কোরআন চর্চা করতে পারে, তাহলে আমাদের অবস্থা কোথায়? নবীজি বললেন ইন্না হাযিহিল কুলুব তুসদাউ, তোমাদের এই কলব, এই দিলটা, এখানে মরিচা পড়ে, জং পড়ে, জং। ওই যে গ্রিল, লোহা দিয়ে জানালার গ্রিল বানানো হয়েছে। কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা, নবীজির উদাহরণ কত সুন্দর উদাহরণ, দৃষ্টান্ত কিভাবে দিচ্ছেন। এই লোহায় যদি পানি লাগে এটাও মরিচা ধরে। লোহায় পানি লাগলে মরিচা ধরলো। আপনার বাড়ির জানালাটা গ্রিল লাগিয়েছেন অনেক টাকা খরচ করে, নিয়মিত পানি, বৃষ্টির পানি এসে এটা এখন জং ধরে গেছে। এইভাবে যে জং ধরতে থাকে দেখা যাবে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, বেশি বেশি 2 বছর পরে ওটা শেষ। অপরদিকে যদি এটাকে সংরক্ষণ করতে হয়, জং মুক্ত করতে হয়, ওটা যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে? রং মিস্ত্রি ডাকতে হবে। রং মিস্ত্রি কি করবে? আইসে রং লাগাবে না, আগে ওটাকে ওয়াটারপ্রুফ সিরিজ কাগজ দিয়ে ঘষবে, ঘষে আগে জং উঠাবে, তারপরে রং দেবে, আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন তোমাদের কলিজার উপরে, কলবের উপরে, দিলের উপরে এরকম জং পড়ে, মরিচা ধরে। এখন ওই ওয়াটারপ্রুফ সিরিজ কাগজ দিয়ে তো আর কলবকে ঘষা যাবে না, তাহলে তো কলব শেষ। কল্প দূরের কথা, বুকের উপরে ঘষলেই তো বুক শেষ, চামড়াও শেষ হয়ে যাবে। তাহলে ওটার জং কিভাবে আমরা দূর করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ামা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কলবের মরিচা কিভাবে আমরা দূর করতে পারবো? এই জং আমরা কিভাবে নষ্ট করতে পারবো? এটাকে কিভাবে আমরা হেফাজত করতে পারবো? নবীজি বললেন কাসরাতু যিকরিল মাউত ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন, দুইটা ওষুধ। ওখানে যেমন সিরিজ কাগজ দিয়ে ঘষে রং লাগাতে হবে, আর এখানে হলো দুইটা জিনিস। একটা হচ্ছে অধিক পরিমাণে তোমাকে কোরআন শরীফ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। আর একটা হচ্ছে মৃত্যুকে বেশি স্মরণ করতে হবে। তোমার অন্তরে যদি এই দুইটা জিনিস বিদ্যমান থাকে, মাউতের ভয় এখানে থাকবে, মৃত্যুর স্মরণ এখানে বিদ্যমান থাকবে, আর তোমার জবান যদি কোরআন তেলাওয়াত করে নিয়মিত, এই কলবের উপরে যে মরিচা ধরে, জং ধরে, এটা দূর হয়ে যায়, সুবহানাল্লাহ বিহামদিহি। রমজান মাসে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা যে পরিচয় সূরা বাকারার 185 নম্বর আয়াতে দান করলেন, এই পরিচয় থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম মাহে রমজান হচ্ছে কোরআনকে কাছে টেনে নেওয়ার মাস, কোরআনকে ভালোভাবে উপলব্ধি করার মাস, কোরআনকে আরো বেশি 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 করে পাঠ করার মাস। রমজান চলে গেল, কোরআনের কাছে নাই, তাহলে আমাদের কলবে মরিচা পড়তে 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 এখন তো কোনো সিরিজ কাগজের কাজ হবে না, রং দিলেও কাজ হবে না। ওটা যেমন আস্তে ভেঙে যাবে, ওটা একটা ধাক্কা দিলেই চোর ভিতরে ঢুকে যাবে, ঠিক আমরাও যদি মৃত্যুর স্মরণ থেকে দূরে থাকি, কোরআনের তেলাওয়াত থেকে যদি আমরা দূরে থাকি, আস্তে আস্তে আমাদের ভিতরে শয়তানের প্রবেশ তখন সহজ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান হচ্ছে সেই চোর, শয়তান হচ্ছে বড় দস্যু, শয়তান হচ্ছে বড় ডাকাত, শয়তান হচ্ছে আমাদের দুশমন, যে এভাবে আমাদের ওই কলবে জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করে, ওখানে ঢোকার চেষ্টা করে। কিন্তু যে জবান কোরআন তেলাওয়াত করে নিয়মিত, আর যে অন্তর নিয়মিত মৃত্যুকে স্মরণ করে, ওই কলবে ওই অন্তরে শয়তানের প্রবেশ সহজ হয় না। ওটা জং লাগলেও জং দূর হয়ে যায়। মনে করবেন ওই গ্রিলটা হচ্ছে এসএস দিয়ে করা, এসএস দিয়ে যদি কোনো গ্রিল করা হয়, ওটা যেমন সহজে জং ধরে না, মরিচা পড়ে না, চোরও ভাঙতে পারে না সহজে, ঠিক তেমনি ভাবে যে জবান কোরআন তেলাওয়াত করে নিয়মিত, কোরআন অধ্যয়ন করে, যে অন্তরে মৃত্যুর স্মরণ আছে,
ওই অন্তরটা হচ্ছে এসএস পাইপ দিয়ে আপনার বাড়ির জানালার গ্রিল করা যেমন মজবুত হয়, তেমনি ভাবে শয়তানের প্রবেশ ঠেকাবার জন্য এর চাইতে উত্তম আর কোনো মাধ্যম আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। এবার আসুন আর একটা কথা বলেই আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই মাহে রমজানের পরিচয় আমরা পেলাম কোরআন নাজিলের মাস। আর কোরআন নাজিলের মাস হওয়ার কারণে আমরা আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে কাজ আমাদের করা দরকার এ ব্যাপারে কিছু উৎসাহিত আমি করলাম, যে আমরা যেন কোরআনকে পড়তে ভুলে না যাই। অন্তত আমাদের টার্গেট থাকবে 5 ওয়াক্ত নামাজে যখনই আমরা মসজিদে আসব 10 মিনিট আপনি কোরআন তেলাওয়াতের জন্য রাখেন, মাত্র 10টা মিনিট, দেখবেন কোরআনে রমজান মাসে 2 খতম আপনার হয়ে গেছে। অত্যন্ত সহজে হয়ে যাবে, চিন্তাই করতে পারবেন না। আর যদি চিন্তা করেন আজকে এক পারা পড়বো, একসঙ্গে পড়বো, এটা আপনি পারবেন না, কষ্ট এসে যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি চিন্তা করেন নামাজের আগে এবং পরে, একটু আগে মসজিদে আসবো, একটু তেলাওয়াত করব, পরে একটু তেলাওয়াত করব, এভাবে আমি রমজান মাস ভর কোরআন তেলাওয়াত করব, দেখবেন 2 খতম না হোক কমপক্ষে 1 খতম কোরআন আপনার তেলাওয়াত অত্যন্ত সহজভাবে হয়ে যাবে। আমরা ইরাদা রাখি, তা না হলে রমজান মাসের হক আমাদের সঠিকভাবে আদায় কোশ্চিন কালে হবে না। শুধু রোজা রেখে নামাজ পড়ে তারাবি পড়ে তাহাজ্জুদ পড়ে আর কোরআন আমি এমনি একটু তেলাওয়াত করলাম না, একটু কোরআন বোঝার চেষ্টা করলাম না, রমজানের হক কিন্তু পূর্ণ হলো না। নাম্বার 2, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। কেন করেছেন আল্লাহ সেটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। কারণ কি? যাতে করে তোমরা বাঁচতে পারো। তাত্তাকুন, তাকওয়া, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে কি? আত-তাকওয়া মিনাল বিকায়া। আল্লামা নাসিরউদ্দিন বায়জাবি তার প্রখ্যাত তাফসীর বায়জাবির মধ্যে বলছেন, এই আয়াতের হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সূরা বাকারার তাকওয়া মানে কি? আত-তাকওয়া মিনাল বিকায়া। আরবি শব্দ তাকওয়া এর উৎপত্তি হচ্ছে বিকায়াতুন থেকে। আর বিকায়াতুন মানে হচ্ছে ফরতুস সিয়ানা, বেঁচে থাকা, সতর্কতার সঙ্গে বেঁচে থাকা। আমরা রোগ থেকে বাঁচার চেষ্টা করি। যখন প্রচন্ড রোদ হয় ছাতি লাগাই, কেন? রোদ যাতে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে অসুস্থ করতে না পারে। প্রচন্ড ঠান্ডায় আমরা বিশাল আকারের মোটা সোয়েটার গায়ে দেই অথবা জ্যাকেট পরি। আরো যখন ঠান্ডা পড়ে আরো অনেক কিছু পরি। আবার আমরা ওয়াটার হিটার মানে হিট হিটারও আমরা কি করি, ঘরের মধ্যে আমরা লাগাই। আবার প্রচন্ড ঠান্ডা যখন আসে তখন এসি লাগাই। এটা হচ্ছে ঠান্ডা থেকে গরম থেকে বেঁচে থাকার যে চেষ্টা। তেমনি ভাবে রোগ থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এমন একটা ইবাদত, যে ইবাদত পালন করলে পরে তোমরা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমরা বেঁচে থাকবে, তোমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পয়দা হবে। এটা হলো দেহকে বাঁচাবার জন্য। আবার আল্লাহ পাক আমাদের কলবকে বাঁচাবেন রোজার দ্বারা। আমাদের দেহ যেমন সুস্থ থাকবে। আজকে দেখেন ব্রিটিশ জার্নাল বলছে কি জানেন, যে করোনা, রোজাদারের শরীরে করোনা কার্যকরী হয় না। এ বলছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গতকালকে রিপোর্ট। এটা ব্রিটিশ একটা জার্নালের বরাত দিয়ে তারা বলছে রোজাদারের শরীরে করোনা আক্রমণ করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন? আমরা চিন্তা করি না। আমরা তো করোনার ভয়তে রোজা রাখা ছাড়িয়ে দিচ্ছি, রোজা বাদ দিয়ে দিচ্ছি, তারাবি বাদ দিয়ে দিচ্ছি, নামাজ বাদ দিয়ে দিচ্ছি। কষ্ট লাগে। সবচাইতে বড় কষ্ট লাগে সৌদি আরবের উপরে, যারা হচ্ছে বিশ্বের মুসলমানদের লিডারশিপ যাদের হাতে, যেখানে ইসলামের মার্কাজ, মুসলমানদের কেন্দ্র, যেখানে পবিত্র কাবা ঘর, যেখানে মসজিদে নববী। আজকে রমজান মাস আসলো, সৌদি সরকার আইন জারি করে দিল তারাবির নামাজ 10 রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না। মনে হচ্ছে এরকম যে 10 রাকাত পর্যন্ত করোনা আসবে না, যেই 11 রাকাত শুরু করবে ওই সময় করোনা এসে ঢুকে তাকে আক্রান্ত করবে। বিষয়টা সেরকম হয়ে গেল না? ওনাদের চিন্তা এরকম যে 10 রাকাত পর্যন্ত করোনা তোমাকে টাচ করবে না, শুধু 10 রাকাত তারাবি পড়ো। খবরদার
11 রাকাত 12 রাকাত আর পড়ে না। যদি 11 রাকাতে দাঁড়াও, করোনা কিন্তু এইবার ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইবলিসের সফলতা। ইবলিস এটা চায় এভাবে মুসলমানদেরকে এই করোনার ভয়ে ভীত করে ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত ইবলিস করছে, তারই ধারাবাহিকতায় ওদের তো নামাজ নাই, ওদের রোজা নাই, হতে পারে দাবি করতে পারো খাদেমুল হারামাইন শরীফাইন, কিন্তু ওদের চরিত্র, ওদের আমল আখলাক দেখলে বোঝা যায় যে কারণে এই ধরনের নির্দেশনা তারা জারি করতে পারে। আমরা মনে করি এগুলো ভাবার বিষয় আছে। এই নির্দেশনা আবার পুনর্বিবেচনা করা প্রয়োজন যদি করোনা থেকে বাঁচতে হয়। তার চাইতে বড় কথা, মদিনা শরীফে কোনো করোনা প্রবেশ করতে পারে নাই আর পারবো না ইনশাল্লাহ। এটাও প্রমাণিত, এটাও বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মদিনায় করোনা মুক্ত। কারণ নবীজি বলে গিয়েছেন, লা ইয়াদখুলুত তাউনুদ দাজ্জাল ফিল মদিনা, মদিনায় দাজ্জালও প্রবেশ করতে পারবে না, করোনাও প্রবেশ করবে, কোনো মহামারী প্রবেশ করতে পারবে না। আল্লাহ, এটা ক্লিয়ার। তারপরও সেখানে কি করলো? 10 রাকাতের বেশি, খবরদার 11 রাকাত পড়তে যেও না, তাহলে কিন্তু তুমি করোনা আক্রান্ত হয়ে যেতে পারো। নাউজুবিল্লাহ। আমাদের বিষয়টা একটু পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। সরকার দায়িত্ব দিয়ে দিল ধর্ম মন্ত্রণালয়কে। ধর্ম মন্ত্রণালয় কি করলো? 20 জন। আরে বাবা, বাইতুল মুকাররমে যদি 20 জন মুসল্লি যায়, তাহলে বাইতুল মিরাজে হবে তো 2 জন, কারণ সেই মসজিদের যে আয়তন, বাইতুল মুকাররমের অ্যাকোমোডেশন ক্ষমতা, সেখানে মুসল্লির ধারণ ক্ষমতা, সেখানে তো 10,000 স্কোয়ার ফিট জায়গা আছে বাইতুল মুকাররমে কমপক্ষে, আরো বেশি কিনা আমি জানি না। আর বাইতুল মিরাজের হচ্ছে 4000 স্কোয়ার ফিট। আর শান্তিনগর আমি যেখানে আছি বাইতুল হাসানের হলো 600 স্কোয়ার ফিট। তো 600 স্কোয়ার ফিট আয়তনের একটি মসজিদে যদি 20 জন হয়, তাহলে 2000 স্কোয়ার ফিট মসজিদের একই হুকুম যদি দেওয়া হয়, তাহলে বাবা যদি তার 3 বছরের ছেলেকে যে সাইজের পাঞ্জাবি কিনে দিলেন, আর তার 18 বছরের ছেলেকে যদি একই সাইজের পাঞ্জাবি, ওই 22 সাইজের পাঞ্জাবি কিনে দেয়, তো ও তো পড়তেই পারবে না। এটা কি ইনসাফ হবে? তাহলে এখানে উচিত ছিল এবং এখনো উচিত, পুনর্বিবেচনা করুন, পুনর্সিদ্ধান্ত দিন। কারণ যেটা দেখা যাচ্ছে, আমরা দেখতেছি, আমি আর বলতে চাচ্ছি না কি হচ্ছে, এটা আমরাই দেখতেছি কি হচ্ছে। 20 জন পড়ে না কয়জন পড়ে সবাই জানে, কিন্তু এই সিদ্ধান্ত যারা দিয়েছে, এই চিন্তা যারা করেছে, আমি মনে করি তারা ঠান্ডা মাথায় এটা করে নাই, স্থিরভাবে করে নাই। ওনাদের উচিত ছিল যে ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে একটু ফাঁকা ফাঁকা হয়ে দূরত্ব বজায় রেখে আপনারা পড়ুন। তো যে মসজিদে মুসল্লি ধরে হচ্ছে 50 জন, সেখানেও 20 জন পড়ুক। যে মসজিদে মুসল্লি ধরেন 2000, সেখানেও কি 20 জন হবে? সেখানে তো বেশি পড়তে পারে। তাহলে এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেও এটা আমরা সঠিক মনে করি না। পুনরায় বিবেচনা করুন, পুনরায় সিদ্ধান্ত দিন। এমন সিদ্ধান্ত দিবেন যেটা জনগণ মানবে, জনগণ খুশি হবে। আর জনগণকে ইবাদত বন্দেগী থেকে ফিরিয়ে রেখে, রোজা নামাজ থেকে ফিরিয়ে রেখে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ আজকে করোনা শুধু এমন নয় যে উহান প্রদেশে আছে আর কোথাও নাই। করোনা আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই মসজিদেও করোনা থাকতে পারে, আবার রাস্তায় থাকতে পারে। আজকে উহানেও আছে, ওই ওয়াশিংটনে আছে, নিউ ইয়র্কে আছে, দিল্লিতে আছে, ঢাকাতে আছে, সারা পৃথিবীতে কোভিড-19 ছড়িয়ে পড়েছে। উহানে যদি ওটাকে আটকায় দেওয়া হতো, নবীজির হাদিস অনুযায়ী যে উহান থেকে কেউ পৃথিবীর বাইরে কোথাও যাবে না, আর পৃথিবীর কোনো মানুষ উহানে প্রবেশ করবে না, তাহলে করোনা ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু তা পৃথিবীর মানুষ পারে নাই, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে, এই কাজ মানুষ করবে, ইবাদত করবে, নামাজও পড়বে, সতর্কতা অবলম্বন করবে, স্বাস্থ্যবিধিও মেনে চলবে, আর করোনা থেকে বাঁচার জন্য আল্লাহর ফরিয়াদও করবে। এছাড়া আর কোনো উপায় আমাদের সামনে নাই। এই জন্য এই সিয়াম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আজকে শুধু এতটুকু বললাম, এই রোজার মাধ্যমে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। শরীরের মধ্যে সেল আছে 37.5 লক্ষ কোটি সেল আছে আমাদের শরীরের মধ্যে, দেহকোষ বলে এটাকে। এক সেল আছে অ্যাক্টিভ, কিছু আছে ইনঅ্যাক্টিভ, কিছু আছে দেহের জন্য ক্ষতিকারক। রোজা যখন আমরা রাখি, আমাদের দেহের অনেক সেল এখন কাজ করতেছে না, ওরা রেস্টে আছে। যেমন জিহ্বা দিয়ে আমরা খাবার খাচ্ছি না, সেলগুলো রেস্টে আছে। স্টোমাকের সেলগুলো রেস্টে আছে, ব্রেনের সেলগুলো রেস্টে আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের অনেক সেল দেহকোষ এখন রেস্টে আছে।
এই রেস্টে আছে যখন দেহকোষগুলি, কিন্তু যারা কাজের মানুষ তারা কিন্তু কাজ না করে থাকতে পারে না, তাদের কাজ করার অভ্যাস। তো ঠিক মানব দেহে উপকারী যে সেলগুলি, অ্যাক্টিভ যে দেহকোষগুলি, এরা কি করে জানেন? মানুষ যখন রোজা রাখে তখন কোনো কাজ নেই, তার বিশ্রামে আছে, বিশ্রামে বসে থাকে না, সে কি করে? মানব দেহে ক্ষতিকারক যে দেহকোষগুলি আছে, সেলগুলো আছে, ওইগুলোকে সে খায়, ওইগুলোকে ভক্ষণ করেছে, ওইগুলোকে ধ্বংস করে দেয়। ফলে কি হয়? মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুবহানাল্লাহ, তার দেহ সুস্থ থাকার জন্য ক্ষমতা বেড়ে যায়। এজন্য রোজা শুধুমাত্র আমাদের অন্তরকে, আমাদের মনকে, আমাদের দিলকে সুস্থ রাখে তা নয়, আমাদের দেহকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আসমানি কিতাবের মাধ্যমে এই কোরআন নাজিলের মাসে আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তো আসুন আমরা সুস্থ থাকার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে আরো বৃদ্ধি করার জন্য এবং করোনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে রোজার মাধ্যমে আমরা যেন এমন শক্তি, শারীরিক শক্তি, আমাদের আধ্যাত্মিক শক্তি, মানসিক শক্তি আমরা অর্জন করি, যার মধ্য দিয়ে আমরা শুধু করোনা নয়, করোনা যেমন আমাদের জন্য দুশ্মন, আর আমাদের চির দুশ্মন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হওয়ার জন্য আমাদেরকে রোজা রাখার মাধ্যমে সেই শক্তি সঞ্চয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।